গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি শুরু করা যাক। আজ সকাল থেকে আমাদের গ্রামে জল পড়ছিল, বাইরে একদম কাজের মতো কিছুই ছিল না। ভেবে নিলাম তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর আজকের ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কালকে থেকে আজ সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়ে চলেছে। তো বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা আবহাওয়া রয়েছে, আর আমার এই গরম বিছানা থেকে আমার উঠতে মন যাচ্ছিল না। তাও আর কি করার, ঘুম থেকে উঠতেই হয়। ঘুম থেকে উঠেই দেখি টিপ টিপ বৃষ্টি পড়ছে। এই দেখো, এই বৃষ্টির দিনে যে সব কিছুই থেমে যায় সেটা তোমরা লক্ষ্য করতেই পারছো। তো আজকে কাজকর্ম তেমন একটা নেই, তো জলদি জলদি আজকে সকালে উঠে নাস্তাটা সেরে নিলাম। নাস্তায় ছিল বাসি দুধ আর বাসি পিঠে, যেটা ভিডিও আগের দিনে দেখিয়েছি। বৃষ্টির দিনেই হোক আর রোদের দিনেই হোক, যাই হোক, কিন্তু মানুষেরা তো আরাম করে খায়। কিন্তু এই বৃষ্টির দিনে তো বাবা আগের দিন কিছু ঘাস কেটে এনেছিল, দেখতেই পাচ্ছ। তো এই ঘাসগুলি এবার গোয়াল ঘরে গিয়ে লালু আর লালুর মাকে দেব। দেখতে থাকো তোমরা। আছে এমন আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই গোয়াল ঘরের অবস্থা। গায়ে এবং লালু, এ দেখো আমার লালু কত কষ্টতে আছে। এই যে দেখো, এরা এখানে ঘাস খাচ্ছে। লালু তেমন একটা ঘাস খায় না, এখন ছোট্ট তো, এখন দুধের পরিমাণটাই বেশি খায়। চলো এবার আমি তোমাদের আমার ছাগলের ঘরটা দেখাই। ছাগলের ঘরে কেমন অবস্থা আছে দেখবে, চলো। এই দেখো, এটা হচ্ছে আমাদের একটু পরে 10টা-11টার দিকে বৃষ্টি থেমেছিল, তাই ছাগলগুলি নিয়ে চড়াতে গেলাম। এই যে দেখতে পাচ্ছ আমি এখন বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়েছে, তো ছাগল চড়াতে এসেছি। এই তো দেখতে পাচ্ছ আমার ছাগলগুলি চড়ছে। আজকে এই জায়গাতেই ছাগলগুলি চড়াবো। তো আজকে এদিকে বৃষ্টি পড়ছে আর ভিজে ভিজে ছাগলগুলি চড়ছে। কি বলবো, খুবই কষ্টকর। আমার তেমন একটা কষ্ট হচ্ছে না, আমি কারণ জলে ভিজছি না। কিন্তু এই যে দেখতে পাচ্ছ ছাগলগুলি প্রচুর পরিমাণে ভিজছে। ছাগলগুলিকে এই যে এই কুল ডালটা খাওয়াচ্ছি। একটু পরে প্রচুর পরিমাণে বৃষ্টি নামিয়ে দিয়েছিল, তাই ছাগলগুলি আর ভিজে ভিজে চড়তে পারলো না, তারা বাড়ির দিকে চলে এলো। আমি এবার বাড়ি ফিরে পুকুরের উজনে মাছ উজোচ্ছিল, মাছ ধরতে যাব, দেখতে থাকো। এই পুকুরটিতে মাছ উজোচ্ছে, এটা আমার কাকুরাই ডাক নিয়েছে, তো মাছ ধরলে কিছু বলে না। তো এই দেখো মাছ ধরছি। হাতে করে মাছ ধরা যাচ্ছিল না, তাই গেঞ্জিটির একদিকে গিট দিয়ে পর ভালো করে একটা জালের মতো করি, তারপর গেঞ্জি করে ধরছিলাম। আমি তাও বেশি মাছ পাইনি, দেখতে থাকো। এদিকে দেখো, একটা মাছ পাইনি। আমি কিছু মাছ পেয়েছিলাম, তো সেই মাছগুলি আর দাদা আগে ধরে এনেছিল, সেই মাছগুলি সব একসঙ্গে করে পর তারপর কাটতে লেগে গেছে। ডিমের ঝোল, এটা হচ্ছে পুঁটি মাছ ভাজা, এটা হচ্ছে শুষনি শাক আর কুলের খাড়া শাক,
স্পিচ নানা ধরনের শাক মিক্স আছে। আর এটা হচ্ছে সামু, কালু এবং পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছে। আর এটা হচ্ছে ভাত। তো আজকে আমি আর দাদা দুজনে মিলে দুপুরের খাবারটা একসঙ্গে সেরে নিই। তারপর দুপুর শেষ না হতে হতেই আমি ফুটবল খেলতে বেরিয়ে যাই। মাঠে গিয়ে দেখি খুব অল্প পরিমাণ ছেলে এসেছে খেলতে। প্রতিদিনের মতো আমি ফুটবল খেলার আগে এক্সারসাইজ করি, তো এই এক্সারসাইজটি করা ভালো, তোমরাও করবে। চলো এবার ফুটবল খেলা শুরু হয়ে গেছে, দেখতে থাকো আমাদের খেলা। এবার খেলা শেষ, বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকের দিনের গল্প। গ্রামের জীবনের মজা আর কষ্ট দুটোই আছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই। আর আজকে লাইভে আসবো, দেখবে।